সামর্থ্যবানদের নিজ নিজ এলাকায় জনগণের জন্য চিকিৎসা সুবিধা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বগুড়ায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি। এর আগে সকালে বগুড়া সহ ৭ জেলায় ই-বেইল বন্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি সরকার সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলে জানান তারেক রহমান। মেহেদী হাসানের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সোমবার সকালে বগুড়া পৌঁছে একের পর এক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। দুপুরে গাবতলী উপজেলার বাগানবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষুদ্র পরিসরে হলেও সামর্থ্যবানদের দরিদ্রদের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারা দেশের যে সকল সচ্ছল মানুষ আছেন সকলকে আমি অনুরোধ করব যে আপনারা যদি যার যার এলাকায় এরকম একটি ছোট্ট উদ্যোগ নেন, যার মাধ্যমে কিছু মানুষ উপকৃত হবে, তাহলে এই ছোট্ট ছোট সবগুলি আমরা উদ্যোগকে যদি একসাথে করি তাহলে বিরাট সংখ্যক মানুষকে আমরা সহযোগিতা বা সাহায্য করতে পারবো, অসুস্থ হওয়া থেকে তাদেরকে বাঁচাতে পারবো, অথবা অসুস্থ হলে মিনিমাম একটা ট্রিটমেন্ট তাদের কাছে পৌঁছে দিতে পারবো। এর আগে হামরুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। আমরা 2 কোটি সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। সেই জন্যই আমরা আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ দ্রুততার সাথে আমরা এই অসুস্থতার হাত থেকে শিশুদের প্রাণগুলো আমরা রক্ষা করতে সক্ষম হব। সকালে বগুড়া সহ 7 জেলার ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর ফলে বিচার প্রার্থীদের ভোগান্তি কমবে বলে উল্লেখ করেন তিনি। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের সুফল মিলবে। এর আগে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের শহরকে কিন্তু নিজে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কিন্তু আপনারা রাখেন নাই। আমি আসার সময় ওই রাস্তাটা কি মহেল রোড না, স্টেশন রোডে দেখলাম 2 পাশে অনেক ময়লা। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, কিন্তু প্রশাসনেরটা করবে, কিন্তু নিজের ঘর তো নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই নয় কে? সড়কপথে সকাল 9:58 বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর। এর আগে সকাল 6:10 প্রধানমন্ত্রীকে বহনকারী বাস গুলশানের বাসভবন ছেড়ে আসে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।